আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তানের ব্যাপারে যখন সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখ অটোমেটিক কালো হয়ে যাইত। জোরে বলি নাউযুবিল্লাহ। তাদের মুখটা অটোমেটিক কালো হয়ে যাইত। তাদের দিলের মধ্যে মনে হয় পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, এত কষ্ট তারা ভোগ করত। নারী কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলেন, একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার সুসংবাদের ঘোষণা দিয়েছেন। কারণ বলা হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, কন্যা সন্তানের যখন সুসংবাদ দেওয়া হতো, তার মানে এই জায়গায় বোঝা যায় যে কন্যা সন্তান হওয়া একটা দুঃসংবাদ নয়, কন্যা সন্তান হওয়া একটা সুসংবাদের আলামত। জোরে বলে কথাগুলো ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের মাধ্যম দিয়া ডাক দেয়া বলেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, একটা ছেলে সন্তান থাকে, এই কন্যা সন্তানকে যখন সঠিকভাবে পরিচালনা করবে, সঠিকভাবে লালন পালন করবে, শিক্ষা দীক্ষা দিবে, ছেলের উপর প্রাধান্য না দিয়ে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাইলেন আর মেয়েকে নরমালি একটা স্কুলে ভর্তি করাইলেন, এরকম প্রাধান্য না দিয়ে যদি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, তার উপর যদি হায় প্রতিপন্ন না করে, যদি এরকম ভাবে কন্যা সন্তানকে লালন পালন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দেই। জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আসান করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের মাধ্যম দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা যদি 3টা কন্যা সন্তান থাকে, অথবা 3টা বোন থাকে, অথবা 2টা কন্যা সন্তান থাকে, 2টা বোন থাকে, আর সঠিকভাবে লালন পালন করা হয়, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়, তাদেরকে এরকম ভাবে সঠিকভাবে পরিচালনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তাদেরকে উপযুক্ত ছেলের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতের পথ সহজ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কন্যা এবং বোনদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কিনা? জোরে বলেন, দিয়েছেন। স্ত্রী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মর্যাদা দান করেছেন। স্ত্রী হিসাবে নারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরো বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, স্ত্রীদেরও অধিকার আছে পুরুষদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা তোমাদের যেমন পোশাক দেখতেছ, শরীরের মধ্যে যেমন পোশাক দেখতেছ, স্ত্রীরাও তোমাদের পোশাক সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান,
নিশ্চয়ই তোমরা তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে, এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি আদায় করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে পুরুষ তুমি যেখানেই থাকো, দোকানে থাকো, বাহিরে থাকো, রাস্তায় থাকো, ঘাটে থাকো, অফিসে থাকো, আদালতে থাকো, মিল ফ্যাক্টরিতে, যেখানেই থাকো, মাথার মধ্যে যেন এটা তোমার থাকে, স্ত্রীর হক তোমাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম কতটা নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ইসলাম মর্যাদা দিয়েছেন এই নারীদেরকে। কিন্তু আমরা যদি পর্যালোচনা করি তাহলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, কোন ধর্মের মধ্যেই আমরা দেখি না যে মা বোনদেরকে এত সম্মানের আসনে তারা অধিষ্ঠিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আয়াত আছে, আরো আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত করতেছি, সময় সংক্ষিপ্ত, পরে বাকি আলোচনাগুলো করতে পারবো না। এজন্য আমি সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাকে কত সম্মান দিয়েছেন, একজন নারীকে কত সম্মান দিয়েছেন। একজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। মার সাথে কেউ বেয়াদবি করে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও জীবিত, বাবাও জীবিত, আপনি বলেন কার সাথে আমি বেশি উত্তম ব্যবহার করব? মায়ের নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার মার সাথে তুমি উত্তম আচরণ করবে। এইভাবে করে তিনবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে বেশি উত্তম আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার সাথে তুমি করো। এক পর্যায়ে আবারও জিজ্ঞেস করলেন। তিনবার জিজ্ঞাসা করার পর তিনবারই আল্লাহ রসুল বললেন, তোমার মার সাথে তুমি উত্তম আচরণ করো, তুমি উত্তম ব্যবহার করো। চারবারের মাথায় আল্লাহ রসুল বললেন, তোমার বাবার সাথে তুমি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানেও বাবার চাইতে মায়ের সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন কিনা, জোরে বলেন? বেশি দিয়েছেন। তারপরে এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسا وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, যদি কোনো আল্লাহর বান্দি পাঁচটা নিয়ম যদি কোনো আল্লাহর বান্দি যদি মেনটেন করে চলতে পারে, তো ওই আল্লাহর বান্দির জন্য, ওই নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন যে তোমার যে দিক দিয়ে ইচ্ছা, যেই জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজের হেফাজত। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। দ্বিতীয় নম্বরে রমজানুল মুবারক মাসের রোজা রাখবে। তারপরে কি করবে? আহসানাত ফারজাহা, নিজের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই আল্লাহর বান্দি জান্নাতের 8টা দরওয়াজা আছে, এই 8টা দরওয়াজার মধ্যে থেকে যে দরওয়াজা দিয়ে তার পছন্দ, ওই আল্লাহর বান্দি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বসা। এমন মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরের কাছে আসার পর মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল,
এই মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের নিজের চাদরটা, আল্লাহর পয়গম্বরের নিজের চাদরটা ওই বুড়ি মহিলার জন্য নিযুক্ত করে দিলেন। বুড়ি মহিলাকে পেরে দিলেন, বিছায় দিলেন। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এমনটি করে কেন একজন বৃদ্ধা মহিলার জন্য? বৃদ্ধা মহিলার জন্য মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন চাদরটা বিছিয়ে দিলেন, গল্প করলেন, তার সাথে ভালো আচরণ করলেন। ভালো আচরণ করার পর এক পর্যায়ে তাকে সুন্দর মতো বিদায় করে দিলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটি করলেন কেন? আপনার গায়ের চাদর মোবারক আপনি এই মহিলার জন্য দিলেন কেন? মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ও সাহাবা একরাম, তোমরা জানো না এই মহিলাটাকে? এই মহিলাটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুধ মায়ের জন্য আল্লাহর পয়গম্বর এতটা অগ্রসর, এতটা সম্মান দেখিয়েছেন, তাহলে নিজ মায়ের জন্য কতটা সম্মান দিতে হবে এটা অনুমান করেন। তাহলে মা হিসেবে নারীকে আল্লাহ তাআলা সম্মানের জায়গা, আল্লাহ তাআলা উচ্চ আসনে আধিষ্ঠিত করেছেন, কি করে নাই? জোরে বলেন, করেছেন। আজকে যারা নারীর সমান অধিকার নিয়ে, নারী পুরুষ সমান অধিকার নিয়ে যারা স্লোগান দিয়ে থাকে, মূলত আসলেই এরা নারীদের কল্যাণ চায় না। মূলত এই নারীদেরকে, আমাদের ঘরের মধ্যেকার মা বোনদেরকে, পর্দাশীল মা বোনদেরকে তারা রাস্তায় নামিয়ে তারা কুলির পথ দেখিয়ে দিতে চায়, কুলিগিরি করাইতে চায়। আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে তারা এরকম ভাবে কষ্টের কাজের মধ্যে নিয়োজিত করতে চায়। আমাদের মা বোনদেরকে তারা এরকম বেহাল্লাপনার দিকে ঠেলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা?